এখন আমি রান্না করে নেব ছোলার ডাল। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিনে বাদাম। চিনে বাদামটা খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, তো আজকে আমি চিনে বাদাম দিয়ে এটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ, এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হিং, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে আদা বাটা আর একটু রসুন বাটা, খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আপনারা এখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল, একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ বুঝে নুনটা ব্যবহার করতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে যেহেতু আমি সিদ্ধ করেছি, সেই কারণে আমি নুনটা বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ডালটা কিন্তু গোটা গোটা দেখতে রয়েছে, কিন্তু এই যে হাত দিলে একদম গলে যাচ্ছে। এরকমভাবে কিন্তু ছোলার ডালটা সিদ্ধ করলে বেশি ভালো লাগে। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে বেশি ভালো লাগে খেতে। যাদের অপছন্দ তারা এটা ব্যবহার করবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর লুচি, পরোটা, পুরির সাথে বা ফ্রায়েড রাইসের সাথে এরকম আপনারা ছোলার ডাল বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। হাই আছে, ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে আর ঘনত্বটা বাড়াবো না, কারণ ছোলার ডাল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা পরিমাণে জমাট বেঁধে যায়। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর আজকে কিন্তু ছোলার ডালটা পোলাও দিয়ে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি।